আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমাদের যাত্রার শেষ পর্ব। কিন্তু প্রকৃতপক্ষে এটি শুরুরও শুরু। এই অসাধ্যকে সাধ্য সিরিজে আমরা যতদূর এসেছি, এখন সময় এসেছে নিজের পথ নিজে খুঁজে নেয়ার। এই পর্ব তোমার জন্য, তোমার জীবনের, তোমার হৃদয়ের আর তোমার সাধনার জন্য। তোমার সাধনার মানচিত্র তৈরি করো। প্রথমেই প্রশ্ন করো নিজেকে, আমি কেন আর্থিক পথে হাঁটতে চাই? আমি কোথায় আছি এখন? আমি কি করতে চাই প্রতিদিন? তোমার মানচিত্রে রাখো ধ্যানের সময়, সাধনার জায়গা তোমার ঘরেই হতে পারে। আর কোন অভ্যাসগুলো তুমি বদলাতে চাও, কোন বিষয়গুলো তোমার ধমন করে, তালিকা তৈরি কর। লিখে রাখো প্রতিদিন, এটাই তোমার জার্নাল। আজ আমি কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই। ১, তুমি কাকে ভালোবাসো আত্মার গভীরে? ২, তুমি কিসে ভয় পাও আর কেন? ৩, তুমি কোথায় নিঃশব্দ হয়ে যেতে পারো? এবং ৪, তুমি কি নিয়ে জন্মেছিলে যা আজও পূর্ণ হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজের মতো করে দিও। তোমার ভেতরের সাধক তখনই জেগে উঠবে। তোমার পথ তোমার মতো। প্রত্যেকের পথ আলাদা। কেউ ধ্যান করে, কেউ সেবা করে, কেউ গান গায়, কেউ শুধু নিঃশব্দ হয়ে থাকে। তোমার ভেতরেই সেই পথ, যে পথে হাঁটলে তুমি নিজের কাছেই ফিরে আসবে। ভুল হতে পারে, ব্যথা আসতে পারে, কিন্তু থেমো না, কারণ এটাই তোমার সাধনা। বন্ধু, সফর শেষ নয়, এখন শুরু। একটা কথা মনে রেখো, অসাধ্য একদিন তোমার অভ্যেস হয়ে যাবে। শুধু শুরু করো। তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি সত্যি চাও। এই পৃথিবী তোমার অপেক্ষায়, তোমার আলো, তোমার ধ্যান, তোমার ভালোবাসার জন্য। আজকের দিনেই শুরু হোক তোমার পথ, তোমার সাধনা। দিনা দা মেসেজ অফ সোল অলওয়েজ তোমার পাশে থাকবে। খুদা হাফেজ।